আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। সরাসরি যাচ্ছি তার কাছে। তন্দ্রা, বইমেলা সার্বিক প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। বুবলি, ধন্যবাদ আপনাকে। আজকে যেমনটা আপনি বলছিলেন যে বহুমাত্রিক বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আজকে থেকে বইমেলা শুরু হচ্ছে এবং আজকে প্রধানমন্ত্রী তিনি দুপুরে আসবেন এবং তিনি এসে বইমেলা উদ্বোধন করবেন। তবে এখন পর্যন্ত যদি বলি যে বইমেলার যে বিভিন্ন স্টলগুলো আমরা দেখছি, যেগুলোর কাজ এখন পর্যন্ত কিন্তু সেগুলো শেষ হয়নি। আমরা দেখেছি অনেকগুলো প্যাভিলিয়ন আছে যেগুলোতে এখনো কাজ অনেকটাই বাকি। কিছু কিছু স্টল আছে যেখানে হয়তো বই এখনো পর্যন্ত সাজানো হয়েছে, তবে কিছু না কিছু কাজ বাকি রয়ে গেছে। কিছু কিছু স্টল দেখছি যেখানে রঙের কাজ এখনো চলছে, আবার কিছু কিছু এই কাঠের স্টলগুলো আছে যেখানে এখনো কোনোভাবেই কোনো কিছুই করা হয়নি। তো এই যে বইমেলা নিয়ে তড়িঘড়ি করে যে প্রস্তুতি চলছে এবং আজকে যেহেতু উদ্বোধন করা হবে বইমেলা, তো তার আগে ভাগেই যতগুলো স্টলের কাজ শেষ করা যায় সেই তড়িঘড়ি করেই কিন্তু সেভাবেই কিন্তু এখানে কাজ চলছে। তবে কিছু কিছু স্টল আছে যেগুলোতে এখনই কিন্তু তারা সকাল থেকে শুরু করেছে এবং সকাল থেকেই তারা যে বইগুলো রয়েছে তাদের প্রকাশনের সেই বইগুলো তারা সাজানোর চেষ্টায় তারা রয়েছেন এবং দুপুরের মধ্যে যেন কাজ শেষ করতে পারেন সে চেষ্টায় তারা রয়েছেন। একটু জানিয়ে রাখি যে আজকে থেকে বইমেলা শুরু হতে যাচ্ছে, যা শেষ হবে 15 মার্চ এবং ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত এই বইমেলা চলবে এবং রাত 8:30টার পরে নতুন করে কেউ আর মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। তবে যারা ভেতরে থাকবেন, বই পোকা যারা থাকবেন, তারা কিন্তু 9টা পর্যন্ত এই বইমেলার তারা উপস্থিত থাকতে পারবেন এবং বইমেলা প্রাঙ্গণে তারা থাকতে পারবেন। একটু জানিয়ে রাখি যে এবারের বইমেলায় কিন্তু অংশগ্রহণ করছে প্রায় 549টি প্রকাশনা প্রতিষ্ঠান এবং এই মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে কিন্তু 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যানের এই প্রাঙ্গণে কিন্তু 468টি প্রকাশনা তাদের স্টল করেছে, অর্থাৎ মোট ইউনিট থাকবে 1018টির মতো। এবং আজকের এই যে বইমেলা নিয়ে যে আয়োজন এবং যে তড়িঘড়ি করে সেটি শুরু হচ্ছে যেভাবে, এখানে কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন যারা ইতোমধ্যে তারা বইমেলায় এসেছেন এবং তারা ঘুরে ঘুরে দেখছেন যে আসলে কোন স্টলগুলো কাজ শেষ হয়েছে বা কোন স্টলগুলোতে কি বই এসেছে। কোন স্টলে যদি বই সাজানো থাকে তারা কিন্তু ঘুরে ঘুরে সেই বইগুলো হাতে নিয়ে দেখছেন, তারা বইগুলো পড়ে দেখছেন এবং মেলা শুরু হওয়ার আগেই এই যে যারা বই প্রকার রয়েছেন তাদের যে এখানে উপস্থিতি, সেটি আসলে বলে দিচ্ছে যে এবারের বইমেলা যেমনটা বলা হচ্ছিল, নানা তর্ক বিতর্কের পর, নানা মত দ্বিমতের পর এবার যে বইমেলা শুরু হচ্ছে সেটি আসলে কতটা প্রাণোজ্জ্বল হবে তাদের এই উপস্থিতি কিন্তু সেটি বলে দিচ্ছে। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই তারা এখানে আছেন, অনেকেই তারা আসছেন এবং বই পড়ছেন এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে আসলে কখন আসলে উদ্বোধন করা হবে এবং কখন থেকে আসলে বইমেলা শুরু হবে সেই উচ্ছ্বাস নিয়ে, সেই আনন্দে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা আসলে বহুল প্রতীক্ষিত এই বইমেলা তারা চাচ্ছেন যেন আজকে উদ্বোধনের পর তারা এসে এখানে বই কিনবেন, পরিবার পরিজনে তারা আসবেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। একটু জানিয়ে রাখি যে এবারের বইমেলা কিন্তু যদিও 1 তারিখে আমরা দেখি সবসময় প্রতি বছর ফেব্রুয়ারি 1 তারিখে অমর একুশে বইমেলা শুরু হয়, তবে এবার নানা কারণে বইমেলা দেরিতে শুরু হচ্ছে। তবে দেরিতে শুরু হলেও বইমেলা জমে উঠবে, প্রাণবন্ত হয়ে উঠবে এবং মানুষের পদচারণায় এই বইমেলা প্রাঙ্গণ পুরোপুরি আনন্দে মেতে উঠবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন প্রকাশকরা। বুবলি, এই ছিল আমার কাছে বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ।